জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আজ আমাদের দ্বিতীয় এবং শেষ পর্ব। জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছে তা জানতে আমাদের প্রথম পর্ব দেখুন। সম্প্রতি জিয়ার কবরে জিয়ার লাশ নেই, তবে কার লাশ আছে? এই নিয়ে সংসদে সরকারি দলের সাংসদ শেখ সেলিমের বক্তব্য দিয়েছেন। তিনি লাশের ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন। তার জোরালো দাবি, জিয়ার কবরে আদৌ কোনো লাশ নেই, আর যদি লাশ সেখানে থাকে সেটি জিয়ার নয়। তাই তিনি সংসদে লাশের ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হলো, জিয়ার দল বিএনপি এই চ্যালেঞ্জ কেন গ্রহণ করছে না? যেভাবে তারা ঘন ঘন জিয়ার মাজার জিয়ারত করেন, তাতে ততবার কি তারা তাদের পরলোকগত পিতা মাতার কবর জিয়ারত করেন? কবর জিয়ারত করার নামে তারা সেখানে করেন রাজনৈতিক চাপাবাজি ও দলীয় বিভিন্ন কর্মসূচি ঘোষণা। যেহেতু জিয়াউর রহমানের গঠিত নিজ রাজনৈতিক দল তাকে একজন বীর মুক্তিযোদ্ধা বলে, সেহেতু তার কবর অন্য সব মুক্তিযোদ্ধাদের সাথেই হওয়া উচিত ছিল। আবার তিনি একজন সেনা সদস্য ছিলেন, সেহেতু তার অন্য সেনা অফিসারদের কবরের সাথে হওয়া উচিত ছিল। অন্যদিকে জিয়াউর রহমানের জন্মস্থান যেহেতু বগুড়ায়, সেহেতু তার কবর সেখানে হওয়া উচিত ছিল। কিন্তু তারা এসব না করে কোন যুক্তিতে অবৈধভাবে জিয়ার মাজার সংসদ ভবন এলাকায় করল, তার ব্যাখ্যা দাবি করেছিল বিএনপির নিকট। অবশেষে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ও তার লাশ দাফন করার ঘটনাটি আজও রহস্যাবৃত রয়ে গেছে। বিএনপি এই রহস্য বা সন্দেহ দূর করার কোনো পদক্ষেপ নেয়নি, কারণ জিয়া হত্যার বিচার তারা করেননি। অথচ ক্ষমতায় থেকেছে তারাই দীর্ঘ সময়ে। কেবলমাত্র সেনা বিদ্রোহের দায়ে 23 জন সেনা কর্মকর্তাকে তথাকথিত বিচারের মাধ্যমে 13 জনের মৃত্যুদণ্ড সহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, যাদের সবাই ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তারা আদৌ জিয়া হত্যার সঙ্গে জড়িত ছিলেন কিনা সেটাও একটি রহস্য। পার পেয়ে গেছে প্রকৃত ষড়যন্ত্রকারী পদ্মার অন্তরালের নাটের গুরুরা। আবার এটাও দেশের সচেতন মানুষের কাছে রহস্য রয়ে গেছে যে কেন বারবার ক্ষমতা এসেও বেগম জিয়া তার স্বামী হত্যার বিচার করলেন না। যারা চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমানের রুমের আশেপাশে রুমে ছিলেন, সেদিন সঙ্গী হিসেবে রাত্রি যাপন করেছিলেন, তাদের মধ্যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সহ কয়েকজন বেঁচে গেলেনই বা কিভাবে? দেশবাসীর মনে এসব প্রশ্ন ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু বিএনপি তা দূর করার কোনো উদ্যোগই আজ পর্যন্ত নেয়নি। ফলে জিয়ার হত্যাকাণ্ড ও তার লাশ কবরস্থ করার ঘটনা নিয়ে বিএনপি নেতাদের বহুকাল প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এর জন্য বিএনপি দায়ী। জিয়াকে হত্যা করার পর খুনিরা তার লাশ চট্টগ্রাম সার্কিট হাউস থেকে নিয়ে রাঙামাটিতে যাওয়ার পথে কোনো এক স্থানে প্রথমে মাটি চাপা দিয়ে রেখেছিল। ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সেদিন দাফন করা হয়নি। এর বেশ কিছুদিন পরে তার সেই তথাকথিত লাশটি কফিনবন্দ অবস্থায় ঘটা করে ঢাকায় এনে সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়। অথচ চট্টগ্রাম ও ঢাকার কোথাও জিয়ার লাশটি আত্মীয়স্বজন, নেতাকর্মী বা জনগণকে দেখানো হয়নি। একজন সাক্ষী হিসেবে যিনি জানাজা পড়েছিলেন, তাকেও দেখানো হয়নি। স্বাভাবিক কারণে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে, আদৌ কি কফিনটিতে জিয়ার লাশ ছিল? অভিজ্ঞ লোকদের দৃঢ় বিশ্বাস, চন্দ্রিমা উদ্যানের লাশ জিয়া নেই। যদি থাকতো তাহলে কবরস্থ করার সময় কেউ না কেউ বা একজন হলেও তার লাশ শনাক্ত করার সুযোগ পেত, বা ভবিষ্যতে জনগণের মনে সন্দেহ অথবা কোনো প্রশ্ন যাতে না উঠতে পারে সেই কথা ভেবেও লাশ শনাক্ত করানোর ব্যবস্থা করা হতো। যেহেতু সেটা করা হয়নি, সেহেতু চন্দ্রিমা উদ্যানের লাশ নিয়ে সন্দেহ থেকেই যাবে। আর বিএনপির নেতৃত্বে তার জবাব দেওয়ার ব্যর্থ চেষ্টা আজীবন চালিয়ে যেতে হবে। ওই কবরে আদৌ জিয়ার লাশ আছে কি নেই এ প্রশ্ন তোলার যৌক্তিকতা আছে, এই কারণে জিয়ার কবর দেওয়া হয়েছে সংসদের মূল নকশাকে অগ্রাহ্য করে, ক্ষমতার বলে সকল নিয়ম নীতি ভঙ্গ করে। যে মহান সংসদের ঐতিহাসিক নকশাকে বিকৃত করে জিয়ার কবর, সে কবরে জিয়ার লাশ আছে কিনা সেটা যদি জনগণের বিরাট একটি অংশের সন্দেহ থাকে, তবে সেই সন্দেহটা দূর করা অপরিহার্য। জিয়ার লাশ যদি থেকে থাকে তাহলে হয়তো ঠিক না হলেও তার সম্মানে কবরটির অবস্থান মেনে নেওয়া যায়। আর যদি কবরে লাশ না থাকে বা লাশটি জিয়ার না হয়, অর্থাৎ যদি উত্থাপিত অভিযোগ সত্যি হয়, তাহলে মূল নকশাকে বিকৃত করে অবৈধভাবে অবস্থিত এই কবর স্থানান্তর করা উচিত এবং লাশ না থাকলে মিথ্যা কবরটিকে ধ্বংস করে সংসদ ভবনের মূল নকশায় ফিরে যাওয়া উচিত।